উর্বশী উদ্ধার। দীর্ঘ 10,000 বৎসর তপস্যা করে সাধনায় সিদ্ধি লাভ করলেন দুর্বাসা মুনি। আর একটানা দীর্ঘ 10,000 বৎসর তপস্যা করার ফলে তিনি বড় ক্লান্ত হয়ে গেলেন, রোগাক্রান্ত হয়ে গেলেন, বড় দুর্বল হয়ে পড়লেন। যখন তার এমতো অবস্থা, এমতো সময়ে তার দেহের সমস্ত ইন্দ্রিয় প্রত্যঙ্গগণ, অঙ্গ প্রত্যঙ্গ সবাই তার কাছে একটা বিশেষ অনুরোধ জানালো। প্রথমে বলল কণ্ঠ, হে মহর্ষি, দীর্ঘ 10,000 বৎসর তপস্যা করে আপনি বড় ক্লান্ত, তাই আপনি শীঘ্রই কোনো পানীয় দ্রব্য গ্রহণ করুন, যাতে করে আমি আমার শক্তি ফিরে পাই। তারপর বলল জিহ্বা, হে মহর্ষি, আপনি শীঘ্রই কোনো সুখাদ্য গ্রহণ করুন, যাতে করে আমি খাদ্যের স্বাদ গ্রহণ করতে পারি। তারপর বলল নয়ন, হে মহর্ষি, আপনি এমন কোন স্থানে যান যেখানে গেলে সুন্দর মনোরম দৃশ্য দেখে আমার এই নয়ন সার্থক হয়। তারপর বলল কর্ণ, হে মহর্ষি, আপনি এমন কোন স্থানে যান যেখানে গেলে আমি সুন্দর সুমধুর কণ্ঠস্বর শুনে আমার এই কর্ণ সার্থক হয়। অবশেষে বলে উঠল মন, হে মহর্ষি, আপনি এমন কোন স্থানে যান যেখানে গেলে আমাদের সকল ইন্দ্রিয়ের মনোবাসনা পূর্ণ হয়। কেন না, আপনাকে সাধনায় সিদ্ধি লাভ করাতে গিয়ে আমি কোথাও যেতে পারিনি, তাই আপনি এমন কোন স্থানে যান যেখানে গেলে আমাদের সকল ইন্দ্রিয়ের মনোবাসনা পূর্ণ হয়। যখন সকল ইন্দ্রিয়গণ কথা বলছে, দুর্বাসা মুনি বড় চিন্তায় পড়ে গেলেন। এমন কোন স্থান আছে যেখানে গেলে আমার সকল ইন্দ্রিয়ের মনোবাসনা পূর্ণ হবে? চিন্তা করতে 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 মনে পড়ে গেল দেবরাজ ইন্দ্রের ইন্দ্রপুরীর কথা। দেবরাজ ইন্দ্রের ইন্দ্রপুরী যেখানে গেলে আমার সকল ইন্দ্রিয়ের মনোবাসনা পূর্ণ হবে। তাই আজ দুর্বাসা মুনি তিনি চলেছেন কোথায়? দেবরাজ ইন্দ্রের ইন্দ্রপুরীর উদ্দেশ্যে পথ চলছে আর মুখে ভগবানের নাম করছে। কেমন করে? নমো নমো নারায়ণ পতিত পাবন অগতির গতি তুমি ব্রহ্ম সনাতন। নমো নমো নারায়ণ পতিত পাবন অগতির গতে তুমি ব্রহ্ম সনাতন। নমো নমো নারায়ণ পতিত পাবন অগতির গতি তুমি ব্রহ্ম সনাতন। নমো নমো নারায়ণ পতিত পাবন অগতির গতে তুমি ব্রহ্ম সনাতন। সৃষ্টির স্থিতি তুমি শ্রী মধুসূদন দুষ্টের মন করি শিষ্টের পালো সৃষ্টি স্থিতি
দুষ্টর দমনকারী শিষ্টরে পালা সৃষ্টির স্থিতি তুমি, শ্রীমধুসূদন দুষ্টের দমনকারী শিষ্টের পালক সৃষ্টি স্থিতি তুমি হে মধুসূদন দুষ্টর দমনকারী শিষ্টরে পালা সনাত সনাত আজ নমো নমো নারায়ণ পতিত পাবন অগতির অগতি তুমি ব্রহ্ম সনাতন নমো নমো নারায়ণ পতিত পাবন অগতির অগতি তুমি ব্রহ্ম সনাতন। দুর্বাসা মুনি ভগবানের নাম করতে করতে চলেছে দেবরাজ ইন্দ্রের ইন্দ্রপুরীর উদ্দেশ্যে। আর এদিকে দেবরাজ ইন্দ্রের ইন্দ্রপুরী ব্রহ্মা মেনকা উর্বশী তারা সবাই নৃত্য করছে, সমস্ত দেবতারা আনন্দ উল্লাস করছে। এমতো সময়ে এক দেবদূত ছুটতে ছুটতে আসছে। দেবরাজ ওগো দেব কি ব্যাপার দেবদূত, তুমি এমন করে ছুটতে ছুটতে আসছো কেন? কি হয়েছে? তুমি এত বিচলিত কেন? তুমি এত উৎকণ্ঠ কেন? কি হয়েছে? হে দেবরাজ, আজ আমাদের ইন্দ্রপুরীর দ্বারে একজন অতিথি এসেছে যে আপনার সঙ্গে দেখা করতে চাই, যে আপনার সাক্ষাৎ প্রার্থী। কে সেই অতিথি যার কারণে তুমি এত বিচলিত? কে সেই অতিথি যার কারণে তুমি এত উৎকণ্ঠা? কে সেই অতিথি? দেবদূত বলল, সেই অতিথি আর অন্য কেহ নয়, তিনি হলেন স্বয়ং দুর্বাসা মুনি। দুর্বাসা মুনির কথা শুনে সমস্ত দেবতাগণ তারা ভয়ে ভয়ে থরথর করে কাঁপছে। কেন? কারণ দুর্বাসা মুনি ছিলেন প্রচন্ড রাগী মুনি। এতটাই রাগী তিনি, সামান্য ভুল ত্রুটিও তিনি ক্ষমা করতে পারতেন না। সামান্য ভুল ত্রুটি হলে তিনি কঠিন অভিশাপ দিত, অভিশাপে অভিশাপে অভিশপ্ত করে দিতেন, এমনকি ভস্মও করে দিতে পারতেন। তাই সমস্ত দেবতা মণ্ডলী তারা ভয়ে থরথর করে কাঁপছে, মনে মনে চিন্তা করছে, না জানি আজ আমাদের ভাগ্যে কি আছে। তাই আজ দেবরাজ ইন্দ্র আর দেরি না করে তাড়াতাড়ি করে চললেন ইন্দ্রপুরীর দ্বারে। গিয়ে দেখলেন দুর্বাসা মুনি দাঁড়িয়ে আছে, সাষ্টাঙ্গে প্রণাম করলেন। কি অপূর্ব ভাগ্য আমার, আপনার মতো মুনিবরের চরণধুলি আমার গৃহ প্রাঙ্গণে পড়েছে, আমি ধন্যাতীত ধন্য হয়ে গেছি। আসুন বসুন, আসন গ্রহণ করুন। অভ্যর্থনা জানাচ্ছে।
কেমন করে? ওগো প্রণমিয়া দেবরাজ আসন পাতি দিলা, 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 সহসা গমন বার্তা জিজ্ঞাসা করিলা, 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 এসো বসমনি সিংহাসনে, এসো বসমর সিংহাসনে, এসো বসমনি সিংহাসনে, এসো বসো মোর সিংহাসনে, জনম ধন্য দর্শনে, এসো বসো মোর সিংহাসনে, জনম ধন্য দর্শনে, এসো বসো মোর সিংহাসনে, এসো বসমনি সিংহাসনে, এসো বসো মোর সিংহাসনে, এসো বসো মোর সিংহাসনে, এসো বসো মোর সিংহাসনে। সিংহাসনে বসালেন, নিজ হাতে চরণটা ধৌত করে দিয়েছে। হে মুনিবর, আপনার দর্শন পেয়ে আমি ধন্য, বলুন আমি আপনার জন্য কি সেবার ব্যবস্থা করব? দুর্বাসা মুনি বললেন, হে দেবরাজ, তোমার এই আতিথেয়তে আমি বড় সন্তুষ্ট হয়েছি। তবে বাবা, এক বিশেষ কারণে আমি এসেছি তোমার নিকটে। কারণটা কি? দীর্ঘ 10,000 বৎসর তপস্যা করে আমি বড় ক্লান্ত, তাই আমার ইন্দ্র সুখ ভোগ করবার জন্য, একটু আনন্দ করবার জন্য, একটু বিলাসিতা করবার জন্য আমি এসেছি তোমার সন্নিকটে। দেবরাজ ইন্দ্র বললেন, বুঝেছি আপনার কথা, আপনি ক্ষণকাল অপেক্ষা করুন, আমি এখনই আপনার সেবার ব্যবস্থা করছি। এই বলে দেবরাজ ইন্দ্র চললেন কোথায়? ইন্দ্রের প্রমোদ ভবনে। প্রমোদ ভবন, যেখানে রম্ভা, মেনকা, উর্বশী তারা বিশ্রাম করে। সেই প্রমোদ ভবনে গিয়ে দেখলেন রম্ভা, মেনকা, উর্বশী বিশ্রামরত। হে উর্বশীগণ, তোমরা নিশ্চয়ই শুনেছ আজ আমাদের ইন্দ্রপুরীর দ্বারে একজন অতিথি এসেছে। তাই আমি চাই তোমাদের মধ্যে যে কেউ একজন আমার অতিথি সেবার দায়িত্ব নাও। কথা শুনে রম্ভা, মেনকা তারা অবনত মস্তকে দাঁড়িয়ে রইলেন, কেউ কোনো কথা বললেন না। কেন? কারণ তারা জানে দুর্বাসা মুনি প্রচন্ড রাগী মুনি, এতটাই রাগী তিনি ভুল ত্রুটি ক্ষমা করতে পারে না। সামান্য ভুল ত্রুটি হলে কঠিন অভিশাপে অভিশপ্ত করেন। তাই তারা অবনত মস্তকে দাঁড়িয়ে রইলেন, কেউ কোনো কথা বললেন না। কিন্তু তাদের মধ্যে ছিল উর্বশী। উর্বশী সে তো জানতো দুর্বাসা মুনির কথা, তাই নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে বলে উঠল, হে দেবরাজ, আপনার অতিথি সেবার দায়িত্ব আমি নিলাম, আমি নিলাম। এই বলে অতিথি সেবার জন্য প্রস্তুত হয়ে চললেন ইন্দ্রপুরীর ইন্দ্রসভায়। গিয়ে কি দেখলেন? দেখলেন দেবরাজ ইন্দ্র উপবেশন করে আছে, সমস্ত দেবতা মণ্ডলী উপবেশন করে আছে, দুর্বাসা মুনি উপবেশন করে আছে। উর্বশী একে একে সবাইকে প্রণাম নিবেদন করলেন। দুর্বাসা মুনিকে প্রণাম করতে যাবে কি? দুর্বাসা মুনিকে দেখা মাত্রই তার মনে অভক্তির জন্ম হলো, অশ্রদ্ধার জন্ম হলো। মনে মনে চিন্তা করতে লাগলেন, এর আগে আমি কত সুন্দর, সুঠাম, সুবর্ণ দেবতাদের সেবা করেছি, আজ আমি কাকে সেবা করতে এসেছি? এ তো ঘাটের মরা। মাথায় জটা দুটো ধারী, পরনে জীর্ণ শীর্ণ বস্ত্র, মুখমণ্ডল ভরা গোপার দাড়ি, কাকে সেবা করতে এসেছি? এ তো ঘাটের মরা। হরি হরি ও, একবারও আয়নায় মুখটা দেখিসনি, ফিগারটা কি হয়েছে? একেবারে বনের পশু সেজে এসেছি। হ্যাঁ, এ তো বনের পশু। সেবা করতে ইচ্ছা করছে না, কিন্তু যেহেতু দেবরাজ ইন্দ্রের আদেশ, তাই আদেশ অমান্য করতে পারলেন না। শুরু করলেন নৃত্য গেয়ে।
শুরু করলেন নৃত্য গীত, ইচ্ছা করছে না, মনে অভক্তি, তবুও নৃত্য করছে। কেমন করে? হে মনিবর, হে মনিবর একটিবার মুখ তুলে যাও মোর পানে। হ্যাঁ মনিবর একটিবার মুখ তুলে যাও মোর পানে। হে মনিবর একটিবার মুখ তুলে যাও মোর পানে। হে মনিবর একটিবার মুখ তুলে যাও মোর পানে। তুমি কত সুন্দর নিজেও জানো না, তুমি কত সুন্দর নিজেও জানো না। তুমি কত সুন্দর নিজেও জানো না, আমি মুগ্ধ তব দর্শনে। হে মনিবর একটিবার মুখ তুলে যাও মোর পানে। হ্যাঁ মনিবর একটিবার মুখ তুলে যাও মোর পানে। মুখে বলছে তুমি কত সুন্দর নিজেও জানো না, আর এদিকে মনে মনে কি বলছে জানেন? মনে মনে কি বলছে? তুমি ঘাটের মরাও নিজেও জানো না, তুমি ঘাটের মোড়া নিজেও জানো না। তুমি ঘাটের মরাও নিজেও জানো না, কেন মরতে এলে এইখানে? হে মনিবর একটি মুখে বলে যাও মোর পানে। হ্যাঁ মনিবর একটিবার মুখ তুলে যাও মোর পানে। নৃত্য করছে আর বারবার বিদ্রুপের ভঙ্গিতে দুর্বাসা মনের দিকে দেখছে। দুর্বাসা মনির দিকে দেখছে আর মনে মনে চিন্তা করছে, তুই ঘাটের মরা আর মরবার জায়গা খুঁজে পাসনি? হ্যাঁ, উর্বশীর চোখের ভাষা দুর্বাসা মনে বুঝতে পেরেছে। তিনি তো বিচক্ষণ ব্যক্তি, বুঝতে পেরেছে। আর যখনই বুঝতে পেরেছে প্রচন্ড ক্রোধে ক্রোধান্বিত হয়ে গেল। প্রচন্ড ক্রোধে ক্রোধান্বিত হয়ে দুর্বাসা মুনি উর্বশীর দিকে কটাক্ষ দৃষ্টিতে তাকিয়েছে। আর যখনই কটাক্ষ দৃষ্টিতে তাকিয়েছে তখনই উর্বশী প্রচন্ড ভয় পেয়ে গেছে। আর যখনই ভয় পেয়ে গেছে তখন তার নৃত্যে ঘটল ছন্দ পতন। যখনই ছন্দ পতন ঘটেছে দুর্বাসা মুনি সিংহাসন থেকে উঠে দাঁড়িয়েছে। স্তব্ধ হও রে দুরাচারী পাপিষ্ঠা নারী, স্তব্ধ হও। আমি মহামুনি দুর্বাসা, আমার ভয়ে সকল দেবতাগণ হয় ভীত সন্ত্রস্ত। আর তুই সামান্য একটা নারী হয়ে আমাকে করলি অপমান, আমাকে করলি অবজ্ঞা, আমাকে করলি অশ্রদ্ধা। শুনে রাখনা মনে, যে রূপের কারণে তুই আমাকে করলি অপমান, যে রূপের কারণে তুই আমাকে করলি অবজ্ঞা, যে রূপের কারণে তুই আমাকে করলি অশ্রদ্ধা, অভিশাপ দিলাম তোকে, অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম তোরে খণ্ডন না হইবে, না হইবে। বর্ত ধামে অশ্বিনী রূপে জনমল ভিবে, জনম লইবে। মম বাক্যে কভু নাহি হইবে নিষ্ফল, নিষ্ফল অহমিকা করিবার এই প্রতিফল।
বিভার তুই অশ্বিনী রূপে জনম লভিবি, জনম লভিবি, অশ্বিনী রূপে জনম লভিবি, লভিবি, অশ্বিনী রূপে জনম লভিবি। এ দুরাচারী পাপিষ্ঠা নারী, এতই তোর রূপের অহংকার। আমি মহামুনি দুর্বাসা, আমাকে তুই করলি অপমান, আমাকে তুই করলি অশ্রদ্ধা, আমাকে তুই করলি অভক্তি। যে রূপের কারণে তুই আমাকে অপমান করলি, যে রূপের কারণে তুই আমাকে অবজ্ঞা করলি, অভিশাপ দিলাম অশ্বিনী রূপে তুই জন্মগ্রহণ করবি মর্তের মাটিতে। ঘোড়া হয়ে তুই জন্মগ্রহণ করবি মর্তের মাটিতে। হে মুনি ও হে বুড়ি, ও হে বুড়ি মণিবর, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। আমাকে আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে আপনি কৃপা করুন, আমাকে আপনি দয়া করুন মণিবর। আমি অন্যায় করেছি, আমি অপরাধ করে, আমি অপরাধীর অপরাধী মণিবর, আমাকে ক্ষমা করুন। অঝর নয়নে কাঁদছে, উর্বশী অঝর নয়নে কাঁদছে, উর্বশীর চোখের জলে দুর্বাসা মুনির চরণটা ধৌত হয়ে যাচ্ছে। যখন চরণটা ধুয়ে গেল না, উর্বশীর প্রতি দুর্বাসা মুনির মনে করুণা হলো, এই করুণা হলো, মাথায় হাতটা দিয়েছে। শোন, আমি যখন তোকে অভিশাপ দিয়েছি, অভিশাপের ফল তোকে ভোগ করতেই হবে, অশ্বিনী রূপে তোকে জন্মগ্রহণ করতেই হবে। কিন্তু আমি তোকে আশীর্বাদ করলাম। আশীর্বাদটা কি? দিনের বেলায় তুই অশ্বিনী রূপে ভ্রমণ করবি ভূমণ্ডলে মর্তের মাটিতে, আর যখন রাত্রি হবে অর্থাৎ সূর্য অস্ত যাবে, সেই সময়ে তুই তোর নিজের রূপ ফিরে পাবি। তাহলে কি হলো মা? দিনের বেলায় ঘোড়া আর রাত্রি হলে উর্বশী তার নিজের রূপ ফিরে পায়। উর্বশী বলছে, হে মুনিবর, এমন কষ্টের জীবন আমি কতদিন ভোগ করব? আমি উদ্ধার পাবো কি করে? আমি মুক্তি পাবো কি করে? দুর্বাসা মুনি বললেন, তুই মুক্তি পাবি কবে? আগত দাপর যুগে। কথাটা ভালো করে লক্ষ্য করবেন মা। আগত দাপর যুগে, যেদিন কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণের সাথে পঞ্চ পাণ্ডবের যুদ্ধ হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা মহাভারত পড়েছেন, শুনেছেন, এরকম ঘটনা শুনেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে পঞ্চ পাণ্ডবের যুদ্ধ হয়েছিল? আমরা জানি কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল। কুরুক্ষেত্রের মাঠে কৌরবগণের সঙ্গে পঞ্চ পাণ্ডবের, তাই তো? আর ভগবান শ্রীকৃষ্ণ ছিল পঞ্চ পাণ্ডবের পক্ষে। কিন্তু এখানে বলছেন না, যুদ্ধ হবে পঞ্চ পাণ্ডবের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের। আর যেদিন যুদ্ধ হবে, উভয় পক্ষের বানে বানে গগন মণ্ডল ভরে উঠবে। আর যখন গগন মণ্ডল ভরে উঠবে, গগন মাঝে অষ্টবজ্রের মিলন হবে। আর সেই মিলন দর্শনে তুই মুক্তি পাবে।
হরিবল হরিবল হরিবল। গগন মাঝে অষ্টবজ্রের মিলন হবে, আর সেই মিলন দর্শনে তুই মুক্তি পাবি। এ কথা বলে দুর্বাসা মুনি চলে গেলেন মর্তের মাটিতে। উর্বশী অঝর নয়নে কাঁদছে, অঝর নয়নে কাঁদছে। অভিশাপ মতো মর্তের মাটিতে অশ্বিনী রূপে জন্মগ্রহণ করলেন। সারাদিন অশ্বিনী হয়ে ঘোরে ভূমণ্ডলে, ঘাস পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়। আর যখন রাত্রি হয়ে যায়, সূর্য অস্ত চলে যায়, উর্বশী তার নিজের রূপ ফিরে পায়। আর যখনই নিজের রূপ ফিরে পায়, তখনই সে করজোড়ে ভগবানকে ডাকে, কাঁদে আর বলে, হে দয়াময়, পাপের আগুনে আমি যে দগ্ধ হয়ে যাচ্ছি দয়াময়, আমি আর কতদিন এই কষ্টের জীবন সহ্য করব। দয়াময়, পাপের আগুনে আমি যে দগ্ধ হয়ে যাচ্ছি, আমার অবস্থা কেমন জানো? পাপা গো, জলে মনোমাঝে সে আগুনে আমি পুড়ে মরি। তোমার করুণা পাবো বলে দয়াল, পথে পথে আমি কেঁদে ফিরি। পাপাগো, জলে বনো মাঝে সে আগুনে আমি পুড়ে মরি। তোমার করুণা পাবো বলে পথে পথে আমি খুঁজে ফিরি। পাপা গো, জলে মনোমাঝে সে আগুনে আমি পুড়ে মরি। তোমার করুণা পাবো বলে পথে পথে আমি কেঁদে ফিরি। পাপাগো, জলে বনো মাঝে সে আগুনে আমি পুড়ে মরি। তোমার করুণা পাবো বলে পথে পথে আমি খুঁজে ফিরি। আরতির দীপ কেন নিভে নিভে যায়, মিলনের ফুল কেন বিরহে শুকায়। আরতির দীপ কেন নিভে নিভে যায়, মিলনের ফুল কেন বিরহে শুকায়। আরতির দীপ কেন নিভে নিভে যায়, মিলনের ফুল কেন বিরহে শুকায়। আরতির দীপ কেন নিভে নিভে যায়, বিরহের ফুল কেন বিরহে শুকায়। দুঃখ যতই দাও হে ভগবান, শোকেতে দিও সহিবার, শোকেতে দিও সহিবার।
দেখা দাও ভগবান, দেখা দাও ভগবান, দেখা দাও ভগবান। তাই গৌর হরে 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 বল উলুধ্বনি। দেখা দাও ভগবান, দাও ভগবান, দেখা দাও ভগবান। দয়াময় আর কত কাল, আর কত কাল দয়াময়, কবে তোমার করুণা হবে, কবে তোমার কৃপা হবে দয়াময়। অঝর নয়নে কাঁদছে ভক্তমণ্ডলে ভক্তিমতী মায়েরা। ভক্ত যদি আকুল প্রাণে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকে, ভগবান পারে না ভক্তের ডাক উপেক্ষা করতে। তাই ভগবান মনে মনে চিন্তা করছে উর্বশীকে উদ্ধার করতে হবে, কিন্তু ভগবান নিজে উদ্ধার করতে পারছেন না। কেন? কারণ উর্বশী যে বৈষ্ণব অপরাধে অপরাধী, গুরু অপরাধে অপরাধী, 64 প্রকার অপরাধ। এই 64 প্রকার অপরাধের মধ্যে 62 প্রকার অপরাধের ক্ষমা আছে, কেবলমাত্র দুটো অপরাধের ক্ষমা নাই। সেই দুটো অপরাধ কি কি? এক হলো গুরু অপরাধ, আর এক হলো বৈষ্ণব অপরাধ। তাই তো বলছে তোমার হরিনাম শুনতে ভালো লাগে না শুনো না, হরিনাম বলতে ইচ্ছে করে না বলো না, কিন্তু যারা শোনে যারা বলে তাদেরকে নিন্দা করো না, তাদেরকে উপহাস করো না। কখনো সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করো না। ভালো না লাগে চলে যাও, ভালো না লাগে দূরে থাকো, কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে নিন্দা করো না, সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে ঠাট্টা করো না, কারণ বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। উর্বশী বৈষ্ণব অপরাধে অপরাধী, তাই ভগবান চিন্তায় পড়ে গেলেন উর্বশীকে ইচ্ছা থাকলেও আমি উদ্ধার করতে পারছি না, সে যে বৈষ্ণব অপরাধে অপরাধী, কিন্তু তাকে উদ্ধার করতে হবে। তাই কি করছেন ভগবান? কেমন করে তাকে উদ্ধার করবার প্রেক্ষাপটটা তৈরি করছে লক্ষ্য করুন। অবন্তী নগরে এক রাজা ছিল, যার নাম ছিল দণ্ডী রাজা। এই দণ্ডী রাজা ন্যায়পরায়ণ এক রাজা, ধার্মিক রাজা, প্রজাপালক রাজা, প্রজাহিত আকাঙ্ক্ষী রাজা। এই দণ্ডী রাজা একদিন মনে মনে চিন্তা করলেন, আমি গভীর অরণ্যে যাব মৃগয়া করতে। তাই কি করেছে মা? পাত্র মিত্রগণ সঙ্গে লয়ে আজকে দণ্ডী রাজা চলেছে গভীর অরণ্যে মৃগয়া করতে। গভীর অরণ্য, চারিদিকে সবুজ সতেজ ঘন নিবিড় বন, গভীর অরণ্য, চারিদিকে পাখির কুজন। পথ চলছে, পথ চলছে, পথ চলতে 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 হঠাৎ দণ্ডী রাজা দেখতে পাই একটি হরিণকে। আর যখনই হরিণ দেখতে পেয়েছে, সবাই মিলে সেই হরিণটা পাবার আশায় সবাই হরিণের পিছনে ছুটতে আরম্ভ করেছে। ছুটছে 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 ছুটছে, হরিণের পিছনে ছুটছে, ছুটতে 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 এক সময় পাত্র মিত্র একটা জায়গায় ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়েছে। যখনই দাঁড়িয়ে পড়েছে, আশেপাশে পিছন দিকে ঘুরে দেখে তাদের সঙ্গে রাজা আর নাই। মনে মনে চিন্তা করলেন, রাজাকে বোধহয় আমরা হারিয়েছি। তাই রাজাকে তারা সবাই অন্বেষণ করতে লাগলো, সবাই অন্বেষণ করতে লাগলো। রাজা বাবু, রাজা বাবু,
রাজা বাবু বলে কতই না ডাকাডাকি করলো, চারিদিক অন্বেষণ করলো, কিন্তু রাজা বাবুকে তারা কেউ খুঁজে পেল না। চারিদিকে খুঁজতে 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 ক্লান্ত হয়ে বিষণ্ণ বদনে তারা নিজ রাজ্যে ফিরে এলো। আমাদের রাজাকে আমরা হারিয়েছি। বিষণ্ণ বদনে পাত্র মিত্র সঙ্গী সাথী যারা ছিল তারা সবাই ফিরে এলো, কিন্তু এদিকে রাজা বাবু তখনও হরিণের পিছনে ছুটে চলেছে, তখনও হরিণের পিছনে ছুটে চলেছে, তখনও চলেছে। চলতে 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 মধ্যাহ্ন গড়িয়ে অপরাহ্ন গড়িয়ে সন্ধ্যা আগত। যখন চারিদিকটা অন্ধকার নেমে এলো, রাজা দাঁড়িয়েছে একটা জায়গায়, দাঁড়িয়ে আশেপাশে ঘুরে দেখে তার সঙ্গী সাথী আর কেহ নাই। রাজা বুঝতে পারলেন এই গভীর অরণ্য মাঝে আমি পথ হারিয়েছি, এখন আমি কি করব? এমতো সময় চারিদিক থেকে হিংস্র পশু জন্তু জানোয়ারের গর্জন শুনতে পেল। হিংস্র পশু জন্তু জানোয়ারের গর্জন শুনে রাজা প্রচন্ড ভয় পেয়ে গেল। আর যখনই ভয় পেল, মনে মনে চিন্তা করছে, এই গভীর অরণ্য থেকে আমি কেমন করে নিজ রাজ্যে ফিরবো না। আজ রাতে আমি নিজ রাজ্যে আর ফিরবো না। চারিদিকে হিংস্র জন্তু জানোয়ারের গর্জন, তাই নিজেকে আত্মরক্ষা করবার জন্য মস্ত বড় একটা গাছের উপরে আশ্রয় নিল। গাছের উপরে আশ্রয় নিয়েছে, মনে মনে চিন্তা করছে আজ রাতটা যা হোক করে অতিক্রম হয়ে গেলে কাল সকালেই নিজ রাজ্যে ফিরে যাব। গাছের উপরে বসে আছে। এমতো সময় কিছুক্ষণ পরে হঠাৎ রাজা শুনতে পেলেন এক নূপুরের ধ্বনি। নূপুরের ধ্বনি শুনতে পেয়েছে। ছম 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 ছম, এক পা করে রাজা যে গাছটার উপরে আশ্রয় নিয়েছে সেই গাছটার দিকে যেন কে যেন পায়ে নূপুর পরে হাঁটতে হাঁটতে তার দিকে আগিয়ে আসছে। রাজা অবাক নয়নে তাকিয়ে আছে, চারিদিকে দেখছে আর মনে মনে চিন্তা করছে এই গভীর অরণ্য মাঝে নূপুরের ধ্বনি কোথা থেকে আসে। এই গভীর অরণ্য মাঝে নূপুরের ধ্বনি কোথা থেকে আসে। চারিদিকে চাইতে 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 হঠাৎ রাজা দেখতে পায় এক সুন্দরী রমণী, যার চরণে সোনার মঞ্জির এমন রুনুঝুনু স্বরে বাজে, যার রূপের ছটায় বনভূমির পথ আলোকিত হয়ে যাচ্ছে। কত সুন্দর রূপ তার, জগৎ চাচিয়া ছানিয়া নিচুরিয়া অমৃত রসের রসান দিয়া বিধাতা পুরুষ যেন মেয়েটাকে বানিয়েছে। কত সুন্দর রূপ তার। অবাক নয়নে তাকিয়ে আছে আর মনে মনে চিন্তা করছে মেয়েটা কে। অপরূপ রূপ তার রূপে মোহিত হয়ে পাগল হয়ে রূপের ওমা তার দিকে তাকিয়ে আছে আর মনে মনে চিন্তা করছে মেয়েটা কে। পদকর্তা কলম দিলেন কেমন রূপ তার, কেমন রূপ। অপরূপা সুন্দরী কন্যা মোহন মোরতে, অপরূপা সুন্দরী কন্যা মোহন মোরাতে। ওগো সুবর্ণ কোন তল করনে গলে মুক্তা পাতি, সুবর্ণ কুণ্ডল কর্ণে
গলে মুক্তা পাতি ওগো সুবর্ণ তল করনে গলে মুক্তা পাতি সুবর্ণ কুণ্ডল করনে গলে মুক্তা পাতি অপরূপা সুন্দরী কন্যা মোহন মোরতে অপরূপা সুন্দরী কন্যা মোহন মোরাতে অপরূপা সুন্দরী কন্যা মোহন মোরতে আজ অপরূপা সুন্দরী কন্যা মোহন মোরাতে রাজা মনে মনে চিন্তা করছে এই গভীর অরণ্য মাঝে মেয়েটা কোথা থেকে এলো, এই মেয়েটা কে? এত সুন্দর রূপ তার রূপে মুগ্ধ হয়ে রাজা অবজ্ঞায়নে তার দিকে তাকিয়ে আছে আর মনে মনে চিন্তা করছে এই মেয়েটাকে যদি আমি আমার জীবন সঙ্গিনী রূপে পেতাম বড় আনন্দের হতো গো। এই মেয়েটাকে যদি আমি আমার জীবন সঙ্গিনী রূপে পেতাম বড় ভালো হতো। অবাক নয়নে তাকিয়ে আছে আর মনে মনে চিন্তা করছে মেয়েটা কে। তাহলে কি হলো? জয় রাধে শ্যাম, জয় রাধে। তাহলে কি হলো মা? হরিবল 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 হরিবল। রাজা গাছ থেকে নেমে পড়েছে। গাছ থেকে নেমে এই যে গাছ থেকে নেমে কি করেছে? মেয়েটার মুখোমুখি দাঁড়িয়েছে। আসছে মনে মনে চিন্তা করছে মেয়েটা কে, এত সুন্দর রূপ, এই রূপমাধুর্যের মেয়েটাকে যদি আমি বিবাহ করতে পারতাম আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। তাই কি করেছে? রাজা গাছ থেকে নেমে পড়েছে। গাছ থেকে নেমে আমা গাছ থেকে নেমে মেয়েটার সামনাসামনি দাঁড়িয়েছে। কে তুমি রমণী? কে তুমি? আর এই গভীর অরণ্য মাঝে তুমি এখানে কি করছো? তোমার কে আছে? তোমার বাড়ি কে কে আছে? তোমার বাড়ি কোথায়? একের পর এক প্রশ্ন করছে, কিন্তু মেয়েটা কোনো প্রশ্নের উত্তর দিল না, শুধু মৃদু মৃদু হাসছে। আর এ হেন হাসি দেখে রাজা তো তার প্রেমে একেবারে গলে গেছে। শুধু মনে মনে চিন্তা করছে মেয়েটাকে যদি বিবাহ করতে পারতো। অবাক নয়, কে তুমি? রাজার এমন আকুলতা, ব্যাকুলতা, উৎকণ্ঠা, একাগ্রতা, আন্তরিকতা দেখে মেয়েটা মৃদু মৃদু হাসছে আর বলছে, তুমি কে? তুমি কে? বলে আমি হলাম অবন্তীনগরের রাজা, নাম আমার দণ্ডী। আমি এসেছিলাম পাত্রমিত্রগণ সঙ্গে লয়ে মৃগয়া করতে। গভীর অরণ্য মাঝে আমি পথ হারিয়েছি, তাই তো আমি এই গাছের উপরে আশ্রয় নিয়েছি। কাল সকাল হলেই আমি আমার নিজ রাজ্যে ফিরে যাব। কিন্তু তুমি কে? তোমার নাম কি? বলে আমার নাম হলো উর্বশী। উর্বশী, এই গভীর অরণ্যে তুমি কেন? বলে আমি এখানেই থাকি। হ্যাঁ, তোমার কে আছে? বলে আমার কেহ নাই। সে কি তোমার কেহ নাই? রাজা বলছে, উর্বশী তোমার কেহ নাই আর আমিও বিয়ে করিনি, অবিবাহিত। মানে কি হলো? মানে তোমারও বেচা কেনা হয় না, আমারও খরিদ্দার জোটে না। তাই বলছে, উর্বশী তুমি আমার সাথে যাবে আমার রাজ্যে? হ্যাঁ, আমি তোমাকে বিবাহ করব। তুমি হবে আমার রাজা, আমার রাজ্যের রানী। তুমি হবে আমার রানী, আমি তোমাকে বিবাহ করব। তুমি আমার সাথে চলো আমার রাজ্যে। যখন এই কথা বলেছে, উর্বশী বলে উঠল, না, অসম্ভব। রাজা, আমি যেতে পারবো না। কেন যেতে পারবে না?
কেন যেতে পারবে না উর্বশী? প্রথম দেখাতেই আমি তোমাকে বড় ভালোবেসে ফেলেছি উর্বশী। তোমার নয়নে আমি যে নিজেকে হারিয়ে ফেলেছি উর্বশী। তোমার রূপে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি রাজা, আমাকে বিবাহ করলে তুমি হবে রানী, চলো আমার সাথে। উর্বশী বলছে, রাজা আমি জানি তুমি রাজা, তোমাকে বিবাহ করলে আমি হব রানী, তবু আমি যেতে পারবো না। কেন? কারণ আমার এই অভিশপ্ত জীবনে আমি তোমাকে জড়াতে চাই না। অভিশপ্ত জীবন? হ্যাঁ, অভিশপ্ত জীবন। আমার এই অভিশপ্ত জীবনে আমি তোমাকে জড়াতে চাই না। রাজা আমি দুর্বাসা মুনির অভিশাপে অভিশপ্ত। যে রূপের কারণে তুমি আমাকে ভালোবাসতে চাইছো, যে রূপের কারণে তুমি আমাকে বিবাহ করতে চাইছো, যে রূপের কারণে তুমি আমাকে জীবন সঙ্গিনী রূপে পেতে চাও, দিনের বেলায় এ রূপ আমার থাকে না রাজা, এ রূপ আমার থাকে না। আমি যে অশ্বিনী হয়ে যাই, আমি যে ঘোড়া হয়ে যাই। এইবার বলো, আমার এই অভিশপ্ত জীবনে তুমি কি আমাকে বিবাহ করতে পারবে? বলো রাজা, তুমি কি আমাকে বিবাহ? রাজা বলল, উর্বশী উর্বশী তোমাকে প্রথম দেখাতে আমি বড় ভালোবেসেছি। তোমার রূপে আমি মুগ্ধ হয়ে গেছি, তোমার রূপে আমি পাগল হয়ে গেছি। তাই উর্বশী তুমি অশ্বিনী হও, হস্তিনী হও, আর যাই হও না কেন, আমি তোমাকে বিবাহ করব, তুমি হবে আমার রানী। উর্বশী বলছে, এটা তোমার মোহ, এটা তোমার আবেগ। রাজা এই মোহ একদিন থাকবে না, এই আবেগ একদিন থাকবে না, আর যেদিন এই মোহ দূর হয়ে যাবে সেদিন তুমি আমাকে আর ভালোবাসতে পারবে না রাজা। তাই বলছি আমি তোমাকে বিবাহ করতে পারবো না, তুমি তোমার রাজ্যে ফিরে যাও, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। রাজা অঝর নয়নে কাঁদছে, উর্বশীর হাতটা চেপে ধরেছে। উর্বশী প্রথম দেখাতেই আমি তোমাকে বড় ভালোবেসে ফেলেছি উর্বশী। শোনো, ত্রেতা যুগে হনুমান সে তার বক্ষ দেশটা চিরে জগৎকে দেখিয়ে গেছে সে তার প্রভু রামচন্দ্রকে কতটা ভালোবাসে। আমি যদি আমার এই হৃদয়টা চিরে তোমাকে দেখাতে পারতাম আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি জানতে, তুমি বুঝতে, তুমি দেখতে পেতে আমি তোমাকে কতটা ভালোবাসি। শোনো, তুমি যদি আমাকে বিবাহ না করো, তুমি যদি আমাকে বিবাহ না করো, তাহলে আমি এই মুহূর্তে তোমার সামনে আমি আত্মহত্যা করব। যখনই রাজা কথা বলেছে, উর্বশী মনে মনে চিন্তা করছে, আমি দুর্বাসা মুনির অভিশাপে অভিশপ্ত, এই কষ্টের জীবন, তার উপরে এই রাজা যদি আমার কারণে আত্মহত্যা করে, আমি যে মহা পাপে পাপে লিপ্ত হয়ে যাব, আমি যে মহা পাপে পাপে লিপ্ত হয়ে যাব। তাই কোনো উপায় না পেয়ে উর্বশী রাজার প্রস্তাবে রাজি হয়ে গেল। আর যখনই রাজি হয়ে গেল, গভীর অরণ্য মাঝে গগনে চন্দ্রকে সাক্ষী রেখে, পশু পাখিকে সাক্ষী রেখে, বৃক্ষলতা আদিকে সাক্ষী রেখে রাজা উর্বশীকে বিবাহ করলেন। বিবাহ হয়ে গেল। সারা রাত্রি দুজন দুজনার হাত ধরে রাত্রিটা অতিবাহিত হয়ে গেল। আর যখন এই রাতটা অতিবাহিত হয়ে গেল, পূর্ব আকাশে সূর্যটা উঁকি দিয়েছে, সূর্যের রক্তিম আভায় পূর্ব দিকটা যখন উদ্ভাসিত হচ্ছে, দুর্বাসা মুনির অভিশাপ মতো উর্বশী তার নিজের রূপ ছেড়ে অশ্বিনীতে পরিণত হয়ে গেল। অশ্বিনী হয়ে গেল। যখন এই অশ্বিনী হয়ে গেছে, রাজা আর দেরি না করে কি করছে মা, সেই অশ্বিনীর পৃষ্ঠে আরোহণ করে চললেন নিজ রাজ্য অভিমুখে। কেমন করে?
কত নদ নদী পুষ্করিণী বনে উপবন, 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 অশ্বিনীর পৃষ্ঠে চড়ি চলিলেন রাজা, অশ্বিনীর পৃষ্ঠে চড়ি চলিলেন রাজন, অশ্বিনীর পৃষ্ঠে চড়ি চলিলেন রাজা, অশ্বিনীর পৃষ্ঠে চড়ি চলিলেন রাজন, চলিতে চলিতে রাজা আইল রাজত্বে, আজ চলিতে চলিতে রাজা আইল রাজত্বে, চলিতে চলিতে রাজা আইল রাজত্বে, চলিতে চলিতে রাজা আইল রাজত্বে, মোহন অশ্বিনী সবে পাইল দেখিতে, মহিনী অশ্বিনী সবে পাইল দেখিতে, মোহন অশ্বিনী সবে পাইল দেখিতে, মহিনী অশ্বিনী সবে পাইল দেখিতে, দেখিতে পেল, দেখতে পেল, দেখতে পেল, দেখতে পেল, মোহিনী অশ্ব দেখিতে পেল, মহিনী অশ্ব দেখতে পেল, মোহিনী অশ্ব দেখিতে পেল, মোহিনী অশ্ব দেখতে পেল, রাজ্যের প্রজাগণ সবে, মোহিনী অশ্ব দেখতে পেল, রাজ্যের প্রজাগণ সবে, মোহিনী অশ্ব দেখতে পেল, মোহিনী অশ্ব দেখিতে পেল, মোহিনী অশ্ব দেখতে পেল, মোহিনী অশ্ব দেখতে পেল, মোহিনী অশ্ব দেখতে পেল। রাজ্যের প্রজাগণ সব অবাক নয়নে তাকিয়ে আছে, মনে মনে চিন্তা করছে এর আগে অনেক ঘোড়া দেখেছি কিন্তু এত সুন্দর ঘোড়া তো কখনো দেখিনি। সবাই অবাক নয়নে তাকিয়ে আছে। রাজা রাজ্যে ফিরলেন, রাজপ্রাসাদে ফিরলেন, মন্ত্রী মশাইকে আদেশ করলেন, মন্ত্রী মশাই এখনই সুন্দর একটি রাজপ্রাসাদ নির্মাণ করবার ব্যবস্থা করুন। বলে মহারাজ রাজপ্রাসাদ কেন? বলে আমার এই ঘোড়াটা আমি রাজপ্রাসাদে রাখবো। বলে সে কি, আপনার তো শতাধিক ঘোড়া, আপনার তো অনেক ঘোড়া, তো সব ঘোড়া থাকে আস্তা, বলে এই ঘোড়াটা রাজপ্রাসাদে কেন? হ্যাঁ? সব ঘোড়া থাকে আস্তা, বলে এই ঘোড়াটা, বলে এই ঘোড়াটাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তাই এই ঘোড়াটাকে আমি আস্তে, এই ঘোড়াটাকে আমি আস্তা বলে রাখবো না, এই ঘোড়াটাকে আমি রাজপ্রাসাদে রাখবো। বলে শোনো, রাজপ্রাসাদটা এমন করে নির্মাণ করবে যেন একটা মানুষের যা যা কিছু ব্যবহারে লাগে সবকিছু ব্যবস্থা থাকবে। মন্ত্রী মশাই বলছে রাজা বাবু ঘোড়া থাকবে, মানুষের ব্যবহার ঠিক বুঝলাম না। বলে আজ থেকে ওই রাজপ্রাসাদে আমি থাকবো। এরা তো আর জানে না যে সন্ধ্যা হয়ে গেলে পার্টি আলাদা হয়ে যায়। বলে আজ থেকে রাত্রিবেলা করে আমি ওই রাজপ্রাসাদে থাকবো। বলে এই রাজপ্রাসাদ, বলে দিনের বেলায় আমি এখানে থাকবো, রাজকার্য পরিচালনা করব, আর রাত্রি হলেই আমি হরি হরি বল। মন্ত্রী মশাই মনে মনে চিন্তা করছে রাজার মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। যাই হোক, রাজার আদেশ অমান্য করি কি করে, তাই কি করেছে মা, একটা সুন্দর রাজপ্রাসাদ নির্মাণ করেছে, সুন্দর রাজপ্রাসাদ নির্মাণ করেছে, আর সেই রাজপ্রাসাদে উর্বশীকে রেখেছে। হ্যালো হ্যাঁ, রাজা কি করে প্রতিদিন, হ্যালো আমাদের পরবর্তী দল দীপা মণ্ডল, যারা দল তুলতে ইচ্ছুক আছে তারা রামপ্রসাদ সিং এর বাড়িতে চলে যাবে। আমাদের পরবর্তী কীর্তনিয়া দীপা মণ্ডল, যারা দল তুলতে ইচ্ছুক আছো সবাই রামপ্রসাদ সিং এর বাড়ি চলে যাবে। হরিবল হরিবল। হরিবল 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 হরিবল। ও মা, এই যে তাহলে রাজা কি করে প্রতিদিন এই রাজপ্রাসাদের রাজকার্য পরিচালনা করে, আর রাত্রি হলেই ওই রাজপ্রাসাদে চলে যায়। এদিকে উর্বশী সারাদিন ঘোড়া হয়ে থাকে, আর রাত্রি হলে সে তার নিজের রূপ ফিরে পায়। আর যখনই নিজের রূপ ফিরে পায়, করপদ্ম জোড়ে ভগবানকে ডাকে আর বলে,
কি বলে প্রভু নয়নের জল দিয়ে তোমার চরণ ধুয়ে ভক্তির চন্দনে সাজালা